বড় বড় 5 স্টার হোটেলগুলোতে বারবিকিউ ফিশ তো খাওয়াই যায়, কিন্তু এত আকাশ ছোঁয়ার দাম থাকে যে মধ্যবিত্ত সবসময় চাইলেও খেতে পারে না। তা আমাদের জন্য তেলাপিয়াটাই একমাত্র অবলম্বন। হ্যাঁ, আজকে আমি বাসায় তেলাপিয়া ফ্রাই করেছিলাম একটু স্মোকি ফ্লেভারে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাজেট ফ্রেন্ডলি একটা মাছ যদি খুঁজে নিতে চাও, আমার কাছে হচ্ছে তেলাপিয়াটা বেস্ট। তবে বেশি বড় তেলাপিয়াগুলো না, ছোট ছোট তেলাপিয়াও না, ঠিক মাঝারি যে তেলাপিয়াগুলো থাকে সেগুলোই আমি মনে করি এই স্মোকি ফ্লেভার ফ্রাইয়ের জন্য ভালো। তো আমি দুটো তেলাপিয়া নিয়েছিলাম এখানে, আর ওগুলোকে ভালো করে ছুরি দিয়ে মাঝখানে আড়া করে কেটে নিয়েছিলাম। আর তারপর আর কি, হলুদ মরিচ তো থাকছেই, আর সাথে ছিল লবণ, সেটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে প্রায় 15 মিনিট রেখেছিলাম। আর লাস্টে ভাজি করার আগে আমি নিয়েছিলাম বেশ কিছুটা কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিলে কিন্তু তেলাপিয়া মাছটা ফ্রাই করলে বেশ মচমচে একটা ভাব চলে আসে এবং খেতেও বেশ ভালো লাগে। তেলাপিয়া মাছটা তো ফ্রাই করতে দিয়েছিলাম, এর ফাঁকে কিন্তু আমি একটু সস রেডি করেছিলাম। সেটা হচ্ছে বারবিকিউ সস এবং টমেটো কেচাপ, এই দুটো মিলে মিক্সড করে নিয়েছিলাম বেশ ভালো করে। ওইদিকে কিন্তু আমার তেলাপিয়া হচ্ছে, আর এদিকে আমি তেলাপিয়া মাছের ব্লাশন রেডি করছিলাম, ফিনিশিংটা। যাই হোক, রেডি তো হয়ে গেলে এরপর চলে গেলাম চুলায়। আর মাছও দেখো আমার সুন্দর ফ্রাই হয়ে গিয়েছে। এখন ব্রাশ দিয়ে আলতো হাতে দুটো মাছের গায়ে আমি উপরে একবার, এরপর মাছটা উল্টিয়ে অপর পিঠেও বেশ ভালো করে লাগিয়ে ফ্রাই করে ফেললাম। আর রেডি হয়ে গেল আমার স্মোকি তেলাপিয়া ফ্রাই। খেতে খুবই মজা ছিল এবং স্মোকি ফ্লেভারটা এসেছিল বারবিকিউ এবং টমেটো কেচাপের কম্বিনেশনে। তো তোমরাও চাইলে এভাবে করে নিতে পারো এবং আমার মতে বেশ ভালো।